জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। আজ 2025 4ই ডিসেম্বর বৃহস্পতিবার, বাংলার 17ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। পালিত হবে অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা। আর এই পুণ্যতিথিতে ভুল করেও মুখে তুলবেন না নির্দিষ্ট কয়েকটি খাবার, তা না হলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল, অভাব অনটনের অশুভ ছায়া। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বে আমরা জানাবো অগ্রহায়ণ মাসের পূর্ণিমার এই পুণ্য দিনে অর্থাৎ আজ কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয়। অগ্রহায়ণ পূর্ণিমা, যা মার্গশীর্ষ পূর্ণিমা নামে পরিচিত, এই দিনে পালনীয় কিছু বিশেষ আচার আচরণ রয়েছে। ধর্মীয় শাস্ত্রে মনে করা হয় সেগুলি যথাবিধি অনুযায়ী পালন করলে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে থাকা দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব অনটন জীবন থেকে চিরতরে বিদায় নেয়, সেই সঙ্গে রোগ ব্যাধি নাশ হয়। এই পুণ্যতিথিতে রয়েছে খাদ্যের কিছু বিশেষ বিধি নিষেধ, আর সেগুলি যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে আসছে বছর শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেই সঙ্গে সুখ, শান্তি, সমৃদ্ধিতে সংসার ভরে ওঠে। তবে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা গৃহস্থের কল্যাণে এবং শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে, সুস্থ রাখতে কোন খাবারগুলি একেবারেই আজকের এই পুণ্যতিথিতে কারোরই খাওয়া উচিত নয়। বন্ধুরা, এবছর অগ্রহায়ণ পূর্ণিমা অর্থাৎ আজ পড়েছে লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবার। আমরা সকলেই জানি যে বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর বার। অনেকের বাড়িতেই মা লক্ষ্মীর পুজো খুব মনোযোগ সহকারে, ভক্তি ভরে এবং ঘটা করে আজকের দিনে অর্থাৎ বৃহস্পতিবার করা হয়। অনেক বাড়িতে ঘটও স্থাপন করা হয়। আর সেই কারণে শাস্ত্রজ্ঞরা বলছেন, যেহেতু এই অগ্রহায়ণ পূর্ণিমা বৃহস্পতিবার আজ পড়েছে, লক্ষ্মীবারে যেহেতু পড়েছে, তাই এটি অনেক গুণ গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত দিন। এই পবিত্র তিথিতে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার এক বিশেষ রীতি রয়েছে। তাই আজকের দিনে বন্ধুরা, এই পুণ্যতিথিতে ভুলেও খাবেন না আমিষ জাতীয় কোনো খাদ্যদ্রব্য। তাই আজকের এই পবিত্র দিনে নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং ভগবানকে ভোগ অর্পণ করার পরে সেই ভোগ আপনি নিজে গ্রহণ করুন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে, আর এর ফলে সংসারে মঙ্গল হবে, মা লক্ষ্মীর কৃপাও পাবেন। দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটির কথা বলবো, যা এই পূর্ণ মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ পূর্ণিমার দিন আজ একেবারেই দাঁতে কাটবেন না, তা হলো বেগুন। কারণ পূর্ণিমা তিথিতে বেগুন গ্রহণ করলে কিংবা খেলে তা শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। তাই এই দিন ভুলেও বেগুন মুখে তুলবেন না। এছাড়াও এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন আজ আপনারা ভুলেও কিন্তু কোনো তেতো জাতীয় খাদ্য মুখে তুলবেন না বা পরিবারের সদস্যদেরও খেতে দেবেন না, এটি একেবারেই অনুচিত। এমনটাই কথিত আছে যে এই পূর্ণিমার দিন যদি তেতো খাবার মুখে দেন কিংবা খান, তাহলে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে, ঝগড়া, কলহ, বিবাদ হতেই থাকে। এর ফলে সংসারের সুখ শান্তি বিনষ্ট হয়। যদিও তেতো খাবারের খাদ্যগুণ অনেক বেশি, কিন্তু এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ আজ ভুলেও তেতো খাবার মুখে তুলবেন না। এই খাবারগুলি থেকে নিজেকে বিরত রাখুন।
বন্ধুরা, আজ এই অঘ্রাণ পূর্ণিমার তিথিতে কখনো ভুলে দই মুখে তুলবেন না। শাস্ত্রমতে মনে করা হয় এই দিন ভুল করে দই খেলে বছরভর শ্লেষ্মা বৃদ্ধি কারণে কাশিজনিত সমস্যায় আপনাকে বারবার জেরবার হতে হবে, আর ঠান্ডা লাগার সমস্যা পিছুই ছাড়তে চাইবে না আপনার। তাই আজকের দিনে এই অঘ্রাণ পূর্ণিমার দিন ভুলেও খাবেন না দই। বিশেষ করে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, এই অঘ্রাণ মাসের অঘ্রাণ পূর্ণিমার দিন আজ ভুলেও কিন্তু খাবেন না কোনো পোড়া জাতীয় খাদ্যদ্রব্য, যেমন রুটি, বেগুন পোড়া, এই ধরনের কোনো পোড়া আপনি কিন্তু মুখে ভুলেও তুলবেন না বা পরিবারের সদস্যদের খেতে দেবেন না। এই পোড়া শেখা খাবার খেলে পূর্ণিমার দিন মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারে, সেই সঙ্গে আপনার গৃহ ত্যাগ করতে পারেন। ভাগ্যলক্ষ্মী ভাগ্য ছেড়ে চলে যান, ফলে দারিদ্রতা, দুঃখ, দুর্দশা হয়ে যায় আপনার নিত্য সঙ্গী এবং বিভিন্ন কর্মে আসে অসফলতা। তাই আজকের এই পুণ্য তিথিতে অর্থাৎ অঘ্রাণ পূর্ণিমার দিন ভুলেও খাবেন না পোড়া বা শেখা জাতীয় খাবার। এই প্রসঙ্গে আরো জানায় যে বন্ধুরা, বছরভর মা লক্ষ্মীর কৃপা পেতে হলে অঘ্রাণ পূর্ণিমার পুণ্যতিথিতে আজ বৃহস্পতিবার দিন নিয়ম নিষ্ঠার সহিত লক্ষ্মী পুজো করুন, সেই সঙ্গে নারায়ণের পুজো করুন এবং মা লক্ষ্মীকে পুজো করার সময় হলুদ লাগানো 11টি কড়ি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। মা লক্ষ্মীর স্তোত্র পাঠ করতে পারেন কিংবা মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করতে পারেন। এছাড়াও মা লক্ষ্মীর পাঁচালিও পাঠ করতে পারেন। অবশ্যই পুজো শেষে হাত জোড় করে মা লক্ষ্মীর এই স্তব পাঠ করতে পারেন। স্তবটি হলো ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিতা কৃষ্ণ তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলে লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দ্বাদশ শৈতানি নামানি লক্ষ্মী সংপূজ্য জ পঠে। এই স্তবটি আপনি হাত জোড় করে পাঠ করতে পারেন। এটি লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার প্রতি। তারপর সেই হলুদ লাগানো কড়িগুলি পুজো করার শেষে ভালো করে ধূপধুনো দেখিয়ে সেটি আপনার ক্যাশ বাক্সে, যেখানে আপনারা টাকা রাখেন বা আলমারিতে রেখে দিতে পারেন এবং এটি প্রত্যেক বৃহস্পতিবার ধূপধুনো দেখাবেন এবং মা লক্ষ্মীর স্তবটি পাঠ করুন, প্রণাম মন্ত্র পাঠ করুন। দেখবেন আপনার জীবনে আর্থিক অবস্থার বিশাল উন্নতি ঘটবে এবং অর্থ আগমনের বিভিন্ন পথ খুলে যাবে এবং নতুন বছরে ধন ধান্যে পূর্ণ হবে আপনার সংসার। এর সঙ্গে প্রচুর আর্থিক ও আয় উন্নতিও ঘটবে। বন্ধুরা, এই অঘ্রাণ পূর্ণিমার দিন বৃহস্পতিবার, যেহেতু মা লক্ষ্মীর বার, এদিন কখনো ভুলেও কিন্তু পুঁই শাক, কলমি শাক এই জাতীয় শাক কিন্তু মুখে তুলবেন না। আজ এই অঘ্রাণ পূর্ণিমার দিনটি মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা হয়। তাই আজকের এই দিনটিতে খাদ্যের এই বিশেষ বিধিনিষেধগুলি মেনে চলুন, এতে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং আপনার সংসারে সার্বিক কল্যাণ এবং মঙ্গল হবে। বন্ধুরা, আজকের দিনে অর্থাৎ অঘ্রাণ পূর্ণিমার দিন যারা উপবাস রাখছেন তারা কিন্তু ভুলেও কখনো পঞ্চশস্য মুখে দেবেন না, এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়। এর সঙ্গে দৈনন্দিন ব্যবহারে যে লবণ, সেটিও কিন্তু আজকের দিনে, আজকের তিথিতে যারা উপবাস করছেন তারা কিন্তু খাবেন না। যদি খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে সন্ধক লবণ খান এবং উপবাস করার পর, পুজো করার পর, অবশ্যই উপবাস ভঙ্গ করার পর আপনি সন্ধক লবণ সহ চোখে খাদ্য তৈরি করে খেতে পারেন। এছাড়াও এই দিন কেউ কোনো নেশা জাতীয় খাদ্যদ্রব্য ফুলেও মুখে তুলবেন না, এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত বেশি ক্রুদ্ধ হয়ে যেতে পারেন আপনার প্রতি, এমনকি আপনার ঘর ছেড়ে চলে যেতে পারেন। তাই এই পুণ্যতিথিতে আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করুন, সেই সঙ্গে শ্রীহরি বিষ্ণুরও পূজা করুন, নাম গুণগান করুন, কীর্তন করুন। দেখবেন মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তো বন্ধুরা,
এবার আমরা জেনে নেব যে এই অঘ্রাণ পূর্ণিমা দিন আজ বৃহস্পতিবার চালের পাত্রে ঠিক কোন জিনিসটি রাখলে আপনার ভাগ্যে অর্থ আসবে বৃষ্টির মতো, যা আপনি কল্পনাতেও ভাবতে পারেননি। এতদিন আপনি অনেক কিছু ভেবেছেন, কিন্তু কোনোভাবেই অর্থকে আপনি ধরে রাখতে পারেননি। আজ আমি আপনাদের সঙ্গে সেই বিশেষ টোটকাটি জানাবো, যেটি করলে আপনার জীবনের অর্থ কখনোই কমবে না, শুধু বাড়তেই থাকবে এবং আপনি হবেন প্রচুর প্রচুর অর্থের মালিক। তো চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নিই ঠিক কোন জিনিসটি চালের পাত্রে রাখলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। তো বন্ধুরা, আজকের এই পুণ্যতিথিতে মা লক্ষ্মীকে অবশ্যই একটি হলেও গোলাপি পদ্ম অর্পণ করুন এবং হলুদ ফুল অর্পণ করুন। বছর পর বছর ধরে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই উপায়টি অবশ্যই করুন। আজ বৃহস্পতিবার অঘ্রাণ পূর্ণিমার দিন অর্থাৎ মাঘশিষ্য পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে পুজো করার সময় বৃন্তসহ পান নিবেদন করুন এবং অক্ষত অর্থাৎ অখণ্ড যে চালগুলি ভাঙা না হয় সেগুলি অবশ্যই মা লক্ষ্মীকে অর্পণ করুন। সেটা আতপ চাল, অখণ্ড আতপ চাল মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং সেই পানের উপর রাখুন একটি গোটা সুপারি এবং পান সুপারির উপর দিন সিঁদুরের ফোঁটা। এটি 1 টাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন ওই পান সুপারির উপরে এবং পানের উপরে দিতে হবে কিছুটা অক্ষত আতপ চাল। আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজার পর সন্ধ্যায় হাতে দূর্বা নিয়ে পাঁচালি পাঠ করবেন। এবার দেবী লক্ষ্মীকে নিবেদন করবেন পান সুপারি, 1 টাকার কয়েন, অখণ্ড চাল এবং সাথে একটি হলুদের টুকরো। দর্শক বন্ধুরা, এবার মা লক্ষ্মীকে যে জিনিসগুলি নিবেদন করেছিলেন কিছুক্ষণ সেটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন এবং সংসারের মঙ্গল কামনার জন্য মা লক্ষ্মীর কাছে করজোড়ে ভক্তি ভরে প্রার্থনা করবেন। বাস্তুবিদদের মতে খানিকক্ষণ ওই জিনিসগুলি ওইভাবে রেখে দেওয়ার পর কিছুক্ষণ বাদে ঠাকুর ঘরে এসে পানের উপর থেকে সমস্ত জিনিসগুলো অর্থাৎ মঙ্গল সামগ্রীগুলি একটি নতুন শালু কাপড়ে ভালো করে ঢেলে শালু কাপড়টিকে খুব ভালো করে বেঁধে আপনার চালের পাত্রে গোপনে রেখে দেবেন। এর ফলে সংসারে অভাব অনটন এবং আর্থিক অভাব চিরতরে ঘুচে যাবে। এই দিন অর্থাৎ আজ অঘ্রাণ পূর্ণিমার দিন অবশ্যই লক্ষ্য রাখবেন বন্ধুরা, যাতে চালের ড্রামটি আপনার পরিপূর্ণ থাকে, তার জন্য আগে থেকে চাল সংগ্রহ করে রাখবেন। এতেও মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, খুব ভালো করে মা লক্ষ্মী এবং শ্রী হরি বিষ্ণুর পূজা করবেন। দেখা হবে আরো একটি ভিডিওর সাথে। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি বিষ্ণুর জয়।